আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রুটি ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এবং পোস্ত দানা দিয়ে সবজি। সো চলো আমরা রান্নাটা দেখে নিই। আম ভাবছো তো রান্না দেখতে চাইলাম হঠাৎ করে কেন পলিথিন কাটছি? আসলে আমার রুটি সংরক্ষণের জন্য পলিথিনগুলা খুব দরকার। তো আমি পলিথিনগুলা আগে রুটি বানানোর আগে কেটে নিচ্ছিলাম। এদিকে আমার ছেলে আমি যে কাজ করব সেটাই তার করা লাগবে। সে আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেই পলিথিন কাটা শুরু করে দিছে। তো এটা ওর নরমাল বিষয়। আমি যা করি তাই করে। এটা সব বাচ্চারাই করে। সো ওইদিকে ও খেলাধুলা করতেছিল, আমিও রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু সিদ্ধ আটার রুটি বানাচ্ছি আমি। সো আমি একটা রুটি বক্সও কিনে নিছি। বক্সের মধ্যে রাখলে ভালো থাকবে। নিচে আমি ২ টা কাগজ যেগুলো কেটে নিয়েছি ওগুলো রেখে একটা করে রুটি বানাচ্ছি আর একটা করে কাগজ দিয়ে পরল করে আমি রুটিগুলাকে ডিপে রেখে দিব। দেন আমি হচ্ছে এদিকে পরের দিন একটা সবজি তৈরি করে নিচ্ছিলাম। তো সবজির মধ্যে যেটা হচ্ছে যে আমরা নরমালি তো সবজি সবাই রান্না করি, কিন্তু পোস্ত দানা দিয়ে সবাই রান্না করে না। তো বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না, এই জন্য আমি হচ্ছে পোস্ত দানা দিয়ে সবজিটা করে দিলে আমার ছেলে তো খুবই পছন্দ করে। এই জন্য আমি পোস্ত দানা দিয়ে সবজিটা রান্না করতেছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু তেল নিয়ে নিয়েছি। অনেকে তেল গরম করে হচ্ছে পেঁয়াজ দেয়, আমি গরম ছাড়াই দিয়ে দিই, কারণ এটা তো আস্তে আস্তে গরম হবেই। কারণ গরম তেলের মধ্যে পেঁয়াজ দিলে তেলটা একটু ছিটে। তো এই জন্য আমি ঠান্ডা তেলের মধ্যেই দিয়ে দিই, পরে আস্তে আস্তে গরম হয়। আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু ভেজে নিব, মানে হালকা একটু বাদামি করে নিব। আর এদিকে পোস্ত দানাটাকে আমি সুন্দর করে পাটায় বেটে নিব। অনেকে ব্লেন্ড করে নেয়, কেউ পাটায় বেটে নেয়। সো আমি একটু সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি, যাতে পোস্তদানাটা একদম মিহি হয়ে যায়। আর পোস্তদানাটা দিলে কি দেখলাম আমি, সবজিতে আলাদা একটা টেস্ট আসে, যেটা হচ্ছে ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সো আমি পোস্তদানাটা বাটা হয়ে গেছে, এদিকে বাদামিও হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে পোস্তদানাটা দিয়ে দিলাম। পোস্তদানা দেওয়ার পরে আমি একটু হলুদ এটার সাথে অ্যাড করে দিলাম, যাতে হচ্ছে একটু কালারটা চেঞ্জ হয়, নাহলে তো সাদা সাদা হয়ে যাবে। আর এদিকে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি যেটা করব, যে মশলাটাকে কষাই নিব। অ্যান্ড পরবর্তীতে আমার ধোয়া সবজিগুলা যেগুলা সব আমি এখানে দিয়ে দিচ্ছি। আম, অনেকে কি করে সবজিটাকে সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করে নিইনি, কারণ আমার মনে হয় সবজিগুলো সিদ্ধ করে নিলে হচ্ছে এর অর্ধেক পুষ্টিগুণ চলে গেল। সো হচ্ছে আমি সবজি এখানে কি কি নিয়েছি, আলু, গাজর, পেঁপে আর হচ্ছে ঝিঙা নিয়েছি। ঝিঙা সবজির মধ্যে দেওয়ার একটি কারণ, সেটা হলো একটু মিষ্টি মিষ্টি হয়। সো আমি একটু সিদ্ধ করার জন্য যেটা করব, এখানে একটু পানি অ্যাড করে দিব, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি সবজিটা আগে থেকে সিদ্ধ করে নিইনি এবং ঢেকে দিয়েছি, এখন সবজিটা সিদ্ধ হতে থাক। সবজিটা কিছুক্ষণ পরে দেখি সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা করে একটু একটু করে কিছু আধ ভাঙা করে দিলাম। সবগুলা ভেঙে দিইনি, কিছুটা ভেঙে দিছি, কিছুটা। আর এই যে বরফ হয়েছিল, পরের দিন সকালে আমি ভাজতেছি। একটু পিছনের দিকে একটু হয়ে যাওয়ার পরে উল্টাইতে হবে। দেখুন রেডি। সো আল্লাহ হাফেজ সবাইকে।